ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়ন নিয়ে গণশুনানি, কিন্তু শেষ পর্যন্ত যাত্রীদের সব অভিযোগের তীর ছুটে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দিকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবার মান বাড়াতে প্রশিক্ষণ, পর্যবেক্ষণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 2 ঘন্টা পরে বাংলাদেশে নামার কথা, এখন রুমার থেকে যাইতে পারলাম না। সকাল থেকে এখানে বসে আছি, খাওয়া দাওয়া নাই। ঘটনাটি ইতালি থেকে বাংলাদেশে আসার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সময় মতো রোম না ছাড়ায় বিরক্ত হন যাত্রীরা। সকালবেলা থেকে আমরা বসে আছি, কোনো খাবার দাবার নাই। আবার ঢাকায় পৌঁছেও সঠিক সময়ে লাগেজ পাওয়ারও নিশ্চয়তা নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাগেজ হ্যান্ডেলিং সেবা নিয়ে রয়েছে নানা অভিযোগ। এছাড়া টিকিট কাটতে গিয়ে শুনতে হয় সব সিট বিক্রি হয়ে গেছে। তারপর উচ্চ মূল্যের টিকিট কিনে প্লেনে উঠে দেখা যায় সিট ফাঁকা। এজেন্সি ছিল, সবাই বলতেছে কোনো টিকিট নেই। তো আমি 8 তারিখে আসার পরে দেখতেছি আমার সাথে সিট খালি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবার মান উন্নত করার লক্ষ্যে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। তবে যাদের জন্য এই আয়োজন, সেই যাত্রীদের সংখ্যা ছিল 4 থেকে 5 জন, আর তাদের জন্য রাখা আসনে বসেছিলেন বিমানবন্দরের কর্তারা। তারপর যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে শুনানি শুনেছেন, তাদের সবার অভিযোগ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে। অভিযোগ খণ্ডানোর চেষ্টা করেন উপস্থিত বিমান প্রতিনিধি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উনি এমিরেতে ফ্লাই করেছেন, কিন্তু উনি 3 ঘন্টা পরে ওনার লাগেজটা পেয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের যে একটা ঘুরে ওটা বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বের আয়াটার পরিসংখ্যান এবং থাম্ব রুল বলে যে কোনো ফ্লাইটে 100% সিটে লোক থাকবে না। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, 8 লাখ যাত্রীর সেবা দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই বিমানবন্দর গত বছর 13 লাখ যাত্রীকে সেবা দিয়েছে। রয়েছে জনবল সংকটও। ব্যবস্থাপনার যে আরো উন্নত করার এই ইনপুটগুলো কিন্তু এখান থেকে নিয়ে আমরা টার্মিনাল 3-তে যে ব্যবস্থাপনাটা করব, এটা আরো আধুনিক হবে ইনশাল্লাহ। আপনাদের যে প্রত্যাশা আছে, এটা আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো বলেই আমার দৃঢ় বিশ্বাস। ক্যাব চেয়ারম্যান জানান, যাত্রীদের সুবিধার জন্য বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের মধ্যে বিআরটিসির 2টি বাস চক্রাকারে চলবে, যেন বিদেশগামী ও দেশে ফেরা যাত্রীরা সহজে মালামাল নিয়ে যাতায়াত করতে পারেন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।